হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল ম্যাথামেটিক্স ধ্রুবতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো ক্লাস 8-এর লাস্ট ভিডিওতে আমরা কোষে দেখি 16.1-এর যে 10-এর দাগের অঙ্ক ততদূর পর্যন্ত করে নিয়েছিলাম। তো আজকে আমরা শুরু করবো 11 দাগের অঙ্ক থেকে। চলো শুরু করে নেওয়া যাক সময় নষ্ট না করে। তো 11 অঙ্কটা বলছে ত্রিভুজ এবিসি এর এবিসি কোণ আর এসিবি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে কোণ বিওসি সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ বিএসি কোণ। তো এটা খুব ভালো অঙ্ক, চলো করে নেওয়া যাক। তাহলে ছবিটা এঁকেছি আমি এবিসি ত্রিভুজের তোমার যে অন্তঃসমদ্বিখণ্ডক দুটো আছে এবিসি কোণ আর এসিবি কোণ, এবিসি কোণ আর এসিবি কোণের যে অন্তঃসমদ্বিখণ্ডক সেটা ও বিন্দুতে মিলিত হয়েছে, তাই তো ও বিন্দুতে মিলিত হয়েছে। আমরা এখন প্রমাণটা করবো। এখন প্রমাণের জন্য আমরা প্রদত্তকে কি দেওয়া সেটা লিখে নিয়েছি যে এবিসি আর এসিবির অন্তঃসমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়। তার মানে আমি বলতে পারি এখান থেকে ও বিসি এই কোণটা হচ্ছে হাফ অফ এবিসি, আবার ওসিবি কোণটা হচ্ছে হাফ অফ এসিবি। যেহেতু সমদ্বিখণ্ডক করেছে তার মানে নিশ্চয়ই পুরো কোণটার অর্ধেক করে দিয়েছে এটা, তাই তো। বা বলতে পারি এই এবিও কোণ আর ওবিসি কোণ সমান, আবার এসিও আর ওসিবি কোণও সমান, ঠিক আছে। তাহলে এটা 1 আর 2 আমি লিখে নিয়েছি। প্রামাণ্য কি জিনিস আছে? প্রামাণ্য তোমার আছে যে প্রমাণ করতে হবে যে কোণ এবিসি বিওসি, কোণ বিওসি এই কোণটা, এই বিওসি কোণটা হাফ অফ বিএসি। এটা আমরা প্রমাণ করলেই আমাদের প্রমাণটা হবে, তাই তো। তো এখন দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে তুমি কি বলতে পারো? এবিসি কোণ, এসিবি কোণ আর বিএসি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন এবিসি যদি আমি একটু ভালো করে ভাবি, পুরোটাকে যদি হাফ দিয়ে গুণ করে দিই তার মানে হাফ অফ এবিসি, হাফ অফ এসিবি আর হাফ অফ বিএসি সমান হচ্ছে 90 ডিগ্রি হবে, কারণ 180-কে হাফ করলে 90 হয়। এখন ভালো করে লক্ষ্য করে দেখো হাফ অফ এবিসি মানে হচ্ছে বিওসি কোণ, তাই তো, সরি ওবিসি কোণ, আর হাফ অফ এসিবি মানে হচ্ছে ওসিবি কোণ। তাহলে আমি হাফ অফ এবিসির জায়গায় ওবিসি আর হাফ অফ এসিবির জায়গায় ওসিবি বসিয়ে দিলাম, ঠিক আছে। আর এই 90 ডিগ্রি মাইনাস হাফ অফ বিএসি, এই হাফ অফ বিএসিটা, তাহলে এটা কত হয়ে গেল তোমার ওবিসি প্লাস ওসিবি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ অফ বিএসি। এখন দেখো আমি যদি বিওসি ত্রিভুজটা নিই তাহলে তার ক্ষেত্রে দেখো ওবিসি প্লাস ওসিবি প্লাস বিওসি মানে তিনটে কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি হবে, সেটাই লিখেছি আমি 180 ডিগ্রি। এখন ওবিসি আর ওসিবি সামটা কত? যোগফলটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ বিএসি। তাহলে আমি তাই করি, দেখো ওবিসি আর ওসিবি এই যোগফলটার জায়গায় আমি 90 ডিগ্রি মাইনাস হাফ অফ বিএসি বসিয়ে দিয়েছি, সেটা 3 নাম্বার। তো আলটিমেটলি বিওসি সমান কি দাঁড়াচ্ছে? এই 180 আছে, এইদিকে 90টা ওই দিয়ে গেলে মাইনাস 90, তো 180 মাইনাস 90, এই মাইনাস হাফটা ওই দিয়ে গেলে প্লাস হাফ অফ বিএসি। তার মানে বিওসি ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে? 180 মাইনাস 90 মানে হচ্ছে 90 প্লাস হাফ অফ বিএসি। এটাই তোমার প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণ হয়ে গেল। আরেকবার দেখে নাও, এই ভিডিওটা ভালোভাবে বুঝতে পেরে যাবে। পরবর্তী অঙ্কতে আমরা চলে যাই। দেখো 12 দাগের অঙ্কটা বলছে যদি এবিসি ত্রিভুজের এবিসি কোণ আর এসিবি কোণের বহিঃসমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে বিওসি কোণটা 90 ডিগ্রি মাইনাস হাফ অফ বিএসি। আগেরটা ছিল অন্তঃসমদ্বিখণ্ডক দ্বয়, এটা হচ্ছে বহিঃসমদ্বিখণ্ডক দ্বয়। তো চলো দেখে নেওয়া যাক কেমন করে করবো আমরা। দেখো 12 অঙ্কটার ক্ষেত্রে যদি এবিসি আর এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডক বলতে কি, এগুলোকে একটু করে বর্ধিত করলাম ই আর এফ পর্যন্ত। তারপর যে বহিঃকোণটা তৈরি হয়েছে সেই বহিঃকোণটার সমদ্বিখণ্ডক, আবার এই বহিঃকোণটা বিসিএফ এর বহিঃকোণ সমদ্বিখণ্ডক টানলাম আমি, ঠিক আছে। তাহলে প্রদত্ত কি আছে? এবিসি এর ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ও কোণ এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়। অঙ্কন কি করলাম? এবি কে ই পর্যন্ত বর্ধিত করলাম আর এসি কে এফ পর্যন্ত বর্ধিত করলাম। আর কি করলাম তোমার বর্ধিত করলাম, এখানে আর একটু লিখতে হবে, বর্ধিত করলাম। তারপর কি আঁকতে হবে তোমার? না, এই তো বহিঃসমদ্বিখণ্ডক দুটি ও বিন্দুতে মিলিত হয় তো লেখাই আছে, ঠিক আছে। তাহলে এটা অঙ্কন এখানে পর্যন্ত ঠিক আছে। এবার প্রমাণ কি করতে হবে আমাকে? এই বিওসি কোণটা হাফ অফ এসিবি, সরি 90 মাইনাস হাফ অফ বিএসি, এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ্য কি? প্রমাণ্য হচ্ছে আমার বিওসি এই কোণটা, মানে এই কোণটা 90 ডিগ্রি মাইনাস হাফ অফ বিএসি, এটা প্রমাণ করতে হবে। তাহলে এখন লক্ষ্য করে দেখো ইবিও মানে এই কোণটা, এই যে এই কোণটা, এইটা অবশ্যই দেখো ও বিসি এর সাথে সমান হবে, কারণ যেহেতু এটা সমদ্বিখণ্ডক তার মানে এই দুটো কোণ একই কোণ। সেটাই আবার পুরো ইবিসি কোণ তার অর্ধেক কোণ আমি বলবো, কারণ আমি তাই লিখেছি যে ইবিও সমান হচ্ছে ওবিসি সমান হচ্ছে হাফ অফ ইবিসি। একইভাবে এই যে এফ সিও মানে এই কোণটা, আর এইদিকে তোমার হচ্ছে যে ও সিবি মানে হচ্ছে এই কোণটা, এই দুটো কোণ সমান কোণ, কারণ এটা সমদ্বিখণ্ডক এক্ষেত্রে। তাহলে এই দুটো যদি সমান হয়, আবার এই দুটো যদি সমদ্বিখণ্ডক বিসিএফ কোণটা, তাহলে অবশ্যই আমি বলতে পারি যে এই ও সিবি কোণটা সমান ও সিএফ কোণটা বা এফসিও কোণ, সেটা হচ্ছে অর্ধেক কোণ বিসিএফ, তাই লিখেছি। বিসিএফ এর জায়গায় এফসিবি একই জিনিস, বিসিএফ যা এফসিবিও তা, ঠিক আছে। এই দুটোকে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ নাম দিয়েছে।
এখন ত্রিভুজ এবিসি দিয়ে কি পাবো, তিনটে কোণ সমষ্টি 180 ডিগ্রি লিখে নিয়েছি, তিনটে কোণ সমষ্টি 180 ডিগ্রি। সেখান থেকে এবিসি প্লাস এসিবি ইকুয়াল টু লিখতে পারছি 180 মাইনাস বিএসি, এটাকে 3 নম্বর সমীকরণ নাম দিলাম। আবার একইভাবে বিওসি ত্রিভুজের ক্ষেত্রে তিনটে কোণ সমষ্টি 180 ডিগ্রি, ঠিক আছে। তো এখান থেকে আমি কি পাবো, দেখো ছবিতে কি ছিল তোমার, এই সরলরেখার উপর বিসিটা দণ্ডায়মান ছিল, তার আমি বলতে পারি এবিসি প্লাস ইবিসি ইকুয়াল টু 180 ডিগ্রি, ঠিক আছে। আবার এবিসি কোণটা তার মানে কি কাছা সমান 180 মাইনাস ইবিসি। একইভাবে যেহেতু এফ সরলরেখার উপর সিবি দণ্ডায়মান ছিল, সেক্ষেত্রে আমি বলতে পারি এসিবি প্লাস সিএফবি ইকুয়াল টু 180 ডিগ্রি। সেখান থেকে আমি পাবো এসিবি ইকুয়াল টু 180 মাইনাস সিএফবি, দুটোকে 5 আর 6 নম্বর সমীকরণ দিলাম। এই 5 আর 6কে যদি যোগ করি কি আসবে, এবিসি প্লাস এসিবি ইকুয়াল টু হচ্ছে 180 মাইনাস ইবিসি প্লাস 180 মাইনাস সিএফবি। এই দুটোকে যোগ করলে আমার আলটিমেটলি কত হচ্ছে তোমার দেখো ভালোভাবে, এই এবিসি প্লাস এসিবি সেটা মানে কত ছিল 180 মাইনাস বিএসি, 3 নম্বর সমীকরণ ছিল 180 মাইনাস বিএসি বসিয়েছি। আর এই দিকের 180 মাইনাস ইবিসি 180 মাইনাস সিএফবি তো আছেই, দুই দিকের 180 কেটে গেল আমার। তাহলে আলটিমেটলি আমি যদি একটু রিঅ্যারেঞ্জমেন্ট করি তাহলে কি আসবে আমার, এই ইবিসি মাইনাস আর এই মাইনাস সিএফবিটাকে আমি এইদিকে নিয়ে এলাম, আর এই বিএসিটাকে ওইদিকে নিয়ে গেলাম। তাহলে আমার আলটিমেটলি আসছে কোন ইবিসি প্লাস কোন সিএফবি ইকুয়ালস টু 180 তো ছিল এগার থেকে, আর এই বিএসিটা এইদিকে এলে প্লাস বিএসি। আমি দুই দিকে হাফ হাফ দিয়ে গুণ করে দিলাম, তাহলে এইদিকে হাফ হয়ে গেল, এটা হাফ হয়ে গেল, এই 180কে হাফ করলে 90, এটাকেও হাফ হয়ে গেল। দুই দিকে আমি হাফ দিয়ে গুণ করতে পারি, সেক্ষেত্রে হাফটা ইন্ডিভিজুয়ালি গুণ হয়। এখানে দেখো আমি 1 নম্বর আর 2 নম্বরে ছিল হাফ অফ ইবিসি সমান হচ্ছে ওবিসি, আবার হাফ অফ সিএফবি সমান হচ্ছে ওসিবি ছিল, বসিয়ে দিয়েছি 1 নম্বর আর 2 নম্বর থেকে। আবার বাকিটা যেমন হচ্ছে লিখে দিয়েছি। আবার তোমার দেখো ওবিসি প্লাস ওসিবি সমান কি ছিল তোমার আলটিমেটলি 180 মাইনাস বিওসি, সেটা 4 নম্বর সমীকরণ ছিল। তার জন্য আমি ওবিসি প্লাস ওসিবি সমান 180 মাইনাস বিওসি, সেটা 4 থেকে আমি বসিয়ে দিয়েছি, ঠিক আছে। কারণ ছিল না ওবিসি প্লাস ওসিবি প্লাস বিওসি সমান 180 ডিগ্রি, সেখান থেকে আমি বলতে পারবো ওবিসি প্লাস ওসিবি ইকুয়াল টু 180 মাইনাস বিওসি। তো আলটিমেটলি আমি যদি আর একটু রিঅ্যারেঞ্জমেন্ট করি তাহলে এই বিওসিটা ওইদিকে নিয়ে গেলাম, বাকি এই পুরো ডেটাটা এইদিকে নিয়ে আসছি। তাহলে বিওসি সমান কি হচ্ছে 180 মাইনাস 90 মাইনাস এবি হাফ অফ বিএসি। তাহলে 180 মাইনাস 90 মানে কত হচ্ছে 90 ডিগ্রি, মাইনাস এই হাফ অফ বিএসি যেমন ছিল লিখে দিলাম। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল তোমার, কারণ এটা প্রমাণ করতে দিয়েছিল। আরেকবারটি ছবির সাথে তোমরা কম্বাইন করে দেখো ভিডিওটা, তাহলেই বুঝতে পেরে যাবে, ঠিক আছে। পরের অঙ্কে চলে যাই আমরা। তো নেক্সট প্রবলেম নম্বর 13 কি বলছে, ত্রিভুজ এবিসি এর কোণ এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডক এ বিন্দু দিয়ে বিসি বাহু সমান্তরাল সরলরেখাকে ডি বিন্দু ছেদ করে। প্রমাণ করি যে কোণ এডিসি সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ এসিবি। তো এই অঙ্কটা অনেকটা আগের অঙ্ক 12 দাগেরটার মতো করেই হবে, কিন্তু এর একটু ছবিটা আলাদা রকম হবে। তো চলো ছবিটা এঁকে আমরা অঙ্কটা করে নিই। দেখো কি বলা ছিল কোশ্চেনটাতে, যে কোণ এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডক বলতে কি এসি বাহুকে একটু বাড়িয়ে দেওয়া হলো, তারপর বাইরের কোণটাকে সমদ্বিখণ্ডক করা হলো, সেটাই বহিঃসমদ্বিখণ্ডক হয়। তাহলে কোণ এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডকটা, এই পুরো লাইনটাই হচ্ছে বহিঃসমদ্বিখণ্ডক ডি। প্রশ্ন আসতে পারে এত দূর কেন বাড়ালাম, তার উত্তরটা হচ্ছে যে পরবর্তী পোর্শনে যেটা বলা আছে যে এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডক এ বিন্দু দিয়ে যাওয়া বিসি এর সমান্তরাল, মানে এ বিন্দু দিয়ে যায় বিসি এর সমান্তরালটা সরলরেখা এডি, আর এই বহিঃসমদ্বিখণ্ডক এই দুটো ডি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। মানে এই সরলরেখাটা এইদিকে যাচ্ছে, আর এই বহিঃসমদ্বিখণ্ডক এই বহিঃসমদ্বিখণ্ডকটা এইদিকে যাচ্ছে, দেখা যাচ্ছে এই দুজনে পরস্পর ডি বিন্দুতে ছেদ করেছে। এখন প্রমাণ করতে হবে যে এই এডিসি কোণটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এসিবি কোণ, ঠিক আছে। মানে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এসিবি, এই কোণটার সাথে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ, ঠিক আছে। তো এখন প্রদত্ত কি কি আছে আমরা লিখে নিলাম, যে ত্রিভুজ এবিসি এর কোণ এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডকটা এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখাকে ডি বিন্দুতে ছেদ করে, যেটা দেওয়া ছিল। তাহলে আমি বলতে পারি কি এডিটা সমান্তরাল বিসি, লিখে নিচ্ছি অতএব এডিটা সমান্তরাল বিসি। অঙ্কনটা কি আছে, অঙ্কন হচ্ছে এসি কে এফ পর্যন্ত বর্ধিত করা হলো, কোণ এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডক ডি অঙ্কন করা হলো। ওইটা অঙ্কনে ছিল আমার অ্যাকচুয়ালি, তাই তো, যে এসিটাকে এফ পর্যন্ত বাড়িয়ে তোমার এই সমদ্বিখণ্ডক যেটা আছে সেটা ডিটা অঙ্কন করা হয়েছে। এখন প্রামাণ্য কি আছে তোমার, প্রামাণ্য হচ্ছে তোমার প্রমাণ করতে হবে যে কোণ এডিসি সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এসিবি, এটাই তো প্রমাণ করতে দিয়েছে। তাহলে এখন আমরা প্রমাণটা কেমনভাবে করব, দেখো প্রমাণে যেতে গেলে আমাদের যে প্রদত্ত রাশি আর এই যে অঙ্কন, সেখান থেকে আমরা প্রমাণের দিকে ধীরে ধীরে অগ্রসর হই। তাহলে আমাদের প্রদত্ত কি ছিল, এডিটা সমান্তরাল বিসি। আবার দেখো ডিই, এই ডিই লাইনটা যদি ভেদক বা ছেদক হয় তাহলে একটু কি কোন দুটো কোণের সম্পর্ক হবে, কোণ বিসিই এই কোণটা আর কোণ এডিসি কোণ দুটোই হচ্ছে তোমার কি কোণ, পরস্পর
অনুরূপ কোণ, তাই তো? এই যে এই দুটো কোণ, কারণ দুটো সমান্তরাল, এইটা হচ্ছে ছেদক, তাহলে এই দুটো কোণ হচ্ছে তোমার পরস্পর অনুরূপ কোণ। তাই লিখেছি যে কোণ বিসিই সমান হচ্ছে কোণ এডিসি, এরা হচ্ছে পরস্পর অনুরূপ কোণ। বা এইভাবে লেখা যেত কোণ বিসিই অনুরূপ কোণ এডিসি, এটা 1 নাম্বার দিয়ে দিলাম। আবার ডিই, এই যে ডিটা সেটা হচ্ছে এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডক, মানে এসিবি এটার বহিঃসমদ্বিখণ্ডক, তো তার জন্য আমরা কি লিখতে পারি, কি যে এই বিসিই কোণটা আর ইসিএফ এই কোণ দুটো সমান। আবার সেটা কার সাথে সমান, সেটা হচ্ছে এই বিসিএফ কোণটার অর্ধেক, কারণ বহিঃসমদ্বিখণ্ডক বলতে এই পুরো বড় কোণটার অর্ধেক কোণ তৈরি করেছে এই দুটো সমান সমান কোণে ভাগ হয়েছে। তার মানে আমি বলতে পারি যে কোণ বিসিই সমান কোণ ইসিএফ সমান কোণ হাফ অফ বিসিএফ, ঠিক আছে? দেখো সেটাই লিখে নিয়েছি আমি, এটা 2 নম্বর সমীকরণ দিয়ে দিয়েছি। আবার দেখো কোণ এসিবি আর কোণ বিসিএফটা 180 ডিগ্রি, কারণটা কি? দেখো কোণ এসিবি আর কোণ বিসিএফ এই দুটো যোগ করলে তোমার কত হচ্ছে, 180 ডিগ্রি হচ্ছে। কারণ হচ্ছে এফ সরল রেখার উপর বিসি বা সিবি রেখাটা তোমার দণ্ডায়মান, তাহলে আমি বলতে পারি এই কোণটা আর এই পুরো বিসিএফ কোণটাকে যোগ করলে আমার কত টোটাল 180 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে। সেটাকে আমি 3 নম্বর সমীকরণ নাম দিয়েছি। 3 নম্বর দিইনি, মানে এখান থেকে একটু বার করেছি যে তাহলে কোণ এসিবি প্লাস কোণ বিসিএফ সমান হচ্ছে 180 ডিগ্রি, যেহেতু এফ রেখার উপর বিসি দণ্ডায়মান। এখন তো আমি বলতে পারি বিসিএফ সমান কি 180 মাইনাস এসিবি লিখে নিয়েছি, তাহলে আমি উভয় পক্ষকে হাফ দিয়ে গুণ করতে পারি, তাহলে এটা কত হবে হাফ অফ বিসিএফ, এটা হয়ে যাবে 180কে হাফ করলে 90, আর এসিবিকে হাফ করলে হাফ অফ এসিবি। এখন লক্ষ্য করে দেখো এই 2 নাম্বার 3 নাম্বার আর 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার থেকে কি বলতে পারি আমি, 1 নাম্বার ছিল কোণ এডিসি সমান হচ্ছে কোণ বিসি, দুজনে পরস্পর অনুরূপ কোণ ছিল। আবার এই কোণ বিসি সমান কত হাফ অফ বিসিএফ লিখা আছে, আবার এই হাফ অফ বিসিএফ সমান কত 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এসিবি। তাহলে 3টে সম্পর্ককে আমি সমান করে দিয়েছি। এখান থেকে আমি আলটিমেটলি পাবো কোণ এডিসি সমান হচ্ছে বিসি কোণ সমান কোণ হাফ অফ বিসিএফ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ এসিবি, ঠিক আছে? তাহলে আমি এইটা সমান এটা বলতে পারি, যেহেতু প্রত্যেকেই সমান, তাহলে আমি বলতে পারবো অতএব কোণ এডিসি সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ এসিবি। এটাই তোমার প্রমাণ করতে দিয়েছিল, তো প্রমাণটা তো হয়ে গেল। নেক্সট কোশ্চেন 14টা কি বলছে, প্রমাণ করি যে একটি ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ডক এবং শীর্ষকোণ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের অন্তর্ভুক্ত কোণ ত্রিভুজের ভূমিস্থ কোণদ্বয়ের অন্তরের অর্ধেক। এটা পড়ে খুব একটা ভালো না বোঝা গেলেও ছবি দেখে যদি আমরা আবার পড়ি তাহলে আমরা এটা বুঝতে পারবো, ঠিক আছে? তো ছবিটা আঁকা যাক। ছবি এঁকে নিয়েছি আমি একটা এবিসি ত্রিভুজ, এরপর আমরা পড়ি, ঠিক আছে? বলছে একটি ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ডক, মানে এই যে শীর্ষকোণ বলতে কি বি এ সি, এই কোণটা হচ্ছে শীর্ষকোণ বা এই কোণটা শীর্ষকোণ, এর সমদ্বিখণ্ডক এই যে এই রেখা দিয়ে আমি এই সমদ্বিখণ্ডক করেছি, মানে কোণ বি এ ই আর কোণ ই এ সি হচ্ছে সমান সমান, মানে এই রেখাটা এই পুরো এই কোণটাকে অর্ধেকে ভাগ করেছে, তার মানে এই যে এই কোণটা সমান হচ্ছে এই কোণটা, ঠিক আছে? এরপর কি বলেছে যে এই সমদ্বিখণ্ডকটা বলছে শীর্ষকোণ থেকে ভূমির উপর, এই শীর্ষকোণ থেকে যে ভূমির উপর অঙ্কিত লম্ব, ঠিক আছে? এই লম্ব টেনে দিয়েছি, তা লম্ব টানলেও তো তোমার দুটো কোণ তৈরি হচ্ছে, এখানে একটা কোণ তৈরি হচ্ছে, এখানে একটা কোণ, 3টে কোণ হচ্ছে, এই একটা দুটো 3টা। তা বলছে এই যে তোমার সমদ্বিখণ্ডক আর এই যে ভূমির শীর্ষ থেকে ভূমির উপর যে অঙ্কিত লম্ব তার মধ্যেকার যে কোণটা, মানে এই কোণটা কোণ ডি এ ই, আরেকবার পড়ি তাহলে বোঝা যাবে। বলছে একটি ত্রিভুজের শীর্ষকোণ থেকে তোমার অঙ্কিত শীর্ষকোণ থেকে অঙ্কিত সমদ্বিখণ্ডক এবং শীর্ষকোণ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব এর মাঝে যে কোণটা তৈরি হচ্ছে, এই যে সমদ্বিখণ্ডক আর এই লম্ব এর মাঝে যে কোণটা তৈরি হচ্ছে ডি এ ই কোণ, এইটা কার সাথে সমান বলছে, যে ভূমিস্থ যে কোণদ্বয় আছে, মানে হচ্ছে এই কোণ এবিসি আর কোণ এসিবি এদের অন্তরের সাথে সমান, তাই তো? তার মানে আমাকে আলটিমেটলি প্রমাণ করতে হবে কিটা, যে কোণ ডি, এই যে লিখেছি কোণ এ ডিবি না, আমাকে অ্যাকচুয়ালি প্রমাণ কি করতে হবে, প্রমাণ করতে হবে যে ডিএই কোণটা সমান হচ্ছে তোমার অন্তরের অর্ধেক বলেছিল না, তাহলে তোমার ডিএই সমান হাফ অফ কোণ এবিসি মাইনাস কোণ এসিবি, ঠিক আছে? এটা আমাকে প্রমাণ করতে হবে, কারণ অন্তরের অর্ধেক বলেছিল এই কোণটা। তাহলে এখন অঙ্কন কি করছি দেখে নেওয়া যাক। অঙ্কন করছি ত্রিভুজ এবিসি এর শীর্ষকোণ বিএসি থেকে বিসি বাহুর উপর আমরা কি করলাম, একটা লম্ব টানলাম এডি, আবার বিএসি এর সমদ্বিখণ্ডক এই টানলাম, এই অঙ্কন করলাম। তাহলে আমার এখান থেকে প্রদত্ত কি আসছে, আমার যে কোণ এডিবি সমান কোণ এডিই, এগুলো 90 ডিগ্রি, কারণ দুটো লম্ব যেহেতু টেনেছি, তার মানে এইটা আর এইটা পরস্পর 90 ডিগ্রি করে হবে, এটা 1 নাম্বার দিয়ে দিচ্ছি। আবার কি হয়েছে, বিএই কোণটা আর ইএসি কোণটা
এই দুজনে সমান সমান কোণ, সেটা কার সাথে সমান? বিএসি কোণের অর্ধেক, তাই তো, বিএসি কোণের অর্ধেক। আবার এটা কার সাথে সমান? দেখো ভালো করে যদি লক্ষ্য করে দেখি, এই পুরো কোণটা মানে অ্যাকচুয়ালি বিএই আর ইএসি কোণ, এটা কার সাথে সমান? ভালো করে ভেবে দেখো, এই বিএই মানে হচ্ছে এই কোণটা, সেটা হচ্ছে এই দুটো কোণের আবার সমষ্টি সমান বিএডি প্লাস ডিএই। এই যে এই কোণটা আর এই কোণটাকে যদি যোগ করি তাহলে পরস্পর আমি বিএই কোণটা পাচ্ছি না, তার জন্য লিখেছি বিএই কোণটা কার সাথে সমান? কোণ বিএডি প্লাস কোণ ডিএই। এটা আমার প্রয়োজন হবে, তার জন্য আমি লিখে রেখেছি। তাহলে প্রমাণ করতে হবে, এটা বলে দিচ্ছি আগে, এরপর প্রমাণে আসবো আমরা, ঠিক আছে? তাহলে প্রমাণ কি করে পাবো? দেখো ত্রিভুজ এ বি ডি, এই ত্রিভুজটা থেকে আমি কি পাবো? প্রথমে যে কোণ তিনটা কোণের সমষ্টি, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে লিখে নিচ্ছি বিএডি এবিডি, আর এডি কোণ তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো সেখান থেকে আমি আরেকটা জিনিস পাবো কি? দেখো এডিবি এই কোণটার মান কত? 90 ডিগ্রি। এডিবি কোণটার মান 90 ডিগ্রি, বসিয়ে দিচ্ছি। দেখো এডিবির জায়গায় 90 ডিগ্রি বসিয়ে দিচ্ছি। সেখান থেকে আমি পাচ্ছি কোণ এবিডি প্লাস কোণ বিএডি সমান হচ্ছে যে আলটিমেটলি 180 মাইনাস 90 মানে 90 ডিগ্রি। সেখান থেকে পাবো কোণ বিএডি সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এবিডি কোণটা, ঠিক আছে? এই 90 ডিগ্রি মানটা 1 নাম্বার থেকে পেয়েছি বলে 1 নাম্বারটা লিখে দিচ্ছি, 1 নাম্বার হতে পায়। এখন তাহলে আলটিমেটলি আমার আসছে কোণ বিএডি সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস কোণ এবিডি। তাহলে এটাকে আমি 3 নম্বর সমীকরণ হিসাবে লিখবো। কেমনভাবে? যে কোণ এবিডিটা আবার কোণ এবিসির সাথে সমান, তাই তো। দেখো এবিডি এবিডি কোণ যা এবিসি কোণ তাই, কারণ দুটোই তো তোমার একই, এটা ডি পর্যন্ত আছে, এটা সি পর্যন্ত আছে, তার জন্য লিখে নিয়েছি পরেরটাতে যে 90 ডিগ্রি মাইনাস কোণ এবিডি সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস কোণ এবিসি। এবার মনে হতে পারে এটা এরকম কেন লিখলাম, এটা আমার প্রমাণটা করতে সাহায্য করবে। তাহলে এটাকে 3 নাম্বার দিয়ে দিলাম। আবার দেখো ত্রিভুজ এবিসি, পুরো ত্রিভুজটা থেকেও আমি কি পাবো? তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে কোণ বিএসি প্লাস কোণ এবিসি প্লাস কোণ এসিবি ইকুয়াল টু 180 ডিগ্রি। সেখান থেকে দেখো বিএসি, এই বিএসিটা কার সাথে সমান? বিএডির সাথে সমান। বিএসির সাথে সমান নয় বলতে গেলে, এখানে বিএসি মানে দেখো পুরো কোণ বিএসি, এটা আমি বলতে পারি না এই তিনটে কোণের সমষ্টি বিএডি ডিএই আর ইএসি, এই তিনটে কোণকে যোগ করলে আমার তো পুরো বড় কোণ বিএসিটা আসছে। তার জন্য আমি দেখো এখানে বিএসি এটার জায়গায় লিখেছি কোণ বিএডি প্লাস কোণ ডিএই প্লাস কোণ ইএসি, আর এই যে মানটা আছে কোণ এবিসি প্লাস কোণ এসিবি, এইটাকে 180 এদিকে নিয়ে যেয়ে লিখেছি। তাহলে হয়েছে কত? 180 মাইনাস কোণ এবিসি মাইনাস কোণ এসিবি। এটা আমার এখন কি কাজে লাগবে? এখন প্রশ্ন হতে পারে কাজে লাগবে হইতে। তো দেখো আমার 2 নাম্বার আর 3 নাম্বার সমীকরণ দিয়ে কি পাচ্ছি? কোণ বিএই সমান হচ্ছে বিএডি প্লাস ডিএই, তাই তো। তার মানে দেখো এখানে কোণ এই যে বিএডি প্লাস ডিএই, সেখান থেকে আমি কি বসাতে পারি? দেখো ভালো করে, এই বিএডি কোণটা সেটা কত আছে? দেখো 3 নাম্বার সমীকরণ আছে 90 ডিগ্রি মাইনাস এবিসি, তার মানে এই বিএডি কোণটার মানটা 90 ডিগ্রি মাইনাস এবিসি বসালাম। এই যে ডিএই কোণটা যেমন আছে তেমন লিখে দিয়েছি। আর ইএসি কোণ, এই ইএসি কোণটা আমার দেখো তোমার 2 নম্বর সমীকরণ কি ছিল? ইএসি সমান বিএডি প্লাস ডিএই, সেটা লিখেছি বিএডি প্লাস মানে ইএসি সমান লিখেছি বিএডি প্লাস ডিএই, তাই তো। এখন দেখো এইদিকেও মাইনাস এবিসি আছে, এইদিকেও মাইনাস এবিসি আছে, কেটে গেল। এখন এটা 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রিটা ওই দিকে চলে যাবে। এখন যাইনি আর কি, এখন একটা কাজ আছে আমার, এই ডিএই আর এই ডিএই যুক্ত হয়ে গেল 2 ডিএই। এই 90 ডিগ্রি যেমন লিখে নিলাম। আরেকটা দেখো ডিএই তো হয়ে গেল। এরপর বিএডি কোণ বিএডির মান 3 নম্বর থেকে কি পাবো? 90 ডিগ্রি মাইনাস এবিসি, আবার লিখে দিলাম 90 ডিগ্রি মাইনাস এবিসি, তাই তো। আর এদিকে যেহেতু একটা এবিসি কেটে গেছে, তাহলে আমার আলটিমেটলি পড়ে থাকছে 180 মাইনাস এসিবি। আরেকবারটাই বলে দিই এই জায়গাটা, ত্রিভুজ এবিসির জায়গাটা আরেকবার বলে দিই। দেখো ত্রিভুজ এবিসির ক্ষেত্রে কি পাচ্ছি? তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তা ত্রিভুজ এবিসিতে কি পাচ্ছি? ত্রিভুজ এবিসি তিনটে কোণ যেটা আছে ভিতরের, কোণ বিএসি, কোণ এসিবি আর কোণ এবিসি, এই তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবার প্রত্যেকটার মান আমি বসাবো, প্রত্যেকটা জায়গায় যতগুলো মান বের করেছি। এই বিএসি কোণটা হচ্ছে কি? এই পুরো বিএসি কোণটা আমি বলতে পারি তিনটে কোণের যোগফল। কোন তিনটে কোণ? বিএডি কোণ, ডিএই কোণ আর ইএসি কোণ। এই তিনটে কোণকে যোগ করলে আমি পুরো বিএসি কোণটা পাচ্ছি। তার জন্য লিখেছি বিএসি সমান হচ্ছে কোণ বিএডি প্লাস কোণ ডিএই প্লাস কোণ ইএসি। বাকি যে কোণ এবিসি আর কোণ এসিবি আছে, এটাকে আমি 180 ওই দিকে নিয়ে গিয়ে মাইনাস করে লিখেছি। এখন দেখো এই কোণ বিএডি সেটা আছে তোমার কত? 90 ডিগ্রি মাইনাস এবিসি, 3 নম্বর আছে তাই লিখে নিয়েছি। কোণ ডিএই যেমন ছিল তেমন লিখে নিয়েছি। আর কোণ ইএসি আমার 2 নম্বর সমীকরণ থেকে পাচ্ছিলাম, কোণ ইএসি মানে হচ্ছে বিএডি প্লাস ডিএই, সেটা লিখেছি। কোণ ইএসি যেমন হচ্ছে বিএডি প্লাস ডিএই। এরপর কাটাকুটি করেছি এক দুটো, এই কোণ এবিসি এইদিকে মাইনাস কোণ এবিসি, এইদিকে কোণ মাইনাস এবিসি কেটে দিয়েছি।
এরপর দেখো এখানে ডিএই যুক্ত হয়ে গেল 2DAE, এই 90 ডিগ্রি যেমন আছে লিখে নিলাম। এরপর দেখো এই কোণ বিএডি, এই কোণ বিএডির মান আমি আবার লিখবো কত, 90 ডিগ্রি মাইনাস এবিসি, তো সেটা লিখেছি 90 ডিগ্রি মাইনাস এবিসি, আর এই 90 ডিগ্রি লাস্ট লিখেছি, ঠিক আছে। এই যেটা খুশি বললে হলো, 90 ডিগ্রি মাইনাস এবিসি আর 90 ডিগ্রি মাইনাস এবিসি একই জিনিস। সেক্ষেত্রে দেখো আলটিমেটলি এইদিকে কি পড়ে থাকছে, 180 মাইনাস কোণ এসিবি। এরপর দেখো এইখানে আলটিমেটলি যদি যোগ করি, এই 90 ডিগ্রি এই 90 ডিগ্রি যোগ করলে কত হয়ে যাবে, 180 ডিগ্রি, দুই দিকে 180 ডিগ্রি কেটে যাবে। তাহলে পরের লাইনটা আমার কি হবে, কোণ ডিএই সমান কোণ এবিসি মাইনাস কোণ এসিবি। তার মানে এই 2টা যদি গুণ থাকে আমি তাহলে কি করতে পারি, এইদিকে হাফ দিয়ে দুটোর সাথে একসাথে গুণ করতে পারি। তার মানে 2টা এইদিকে নেমে গেলে হয়ে গেল হাফ, আর পুরোটার সাথে ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে এটাই তো আমার প্রমাণ করতে বলা হয়েছিল, তার জন্য আমার এটা প্রমাণ হয়ে গেল। যদি বুঝতে পারছো না তাহলে আরেকবার ভিডিওটা দেখো, আশা করবো তোমরা বুঝতে পারবে। নেক্সট প্রবলেম নাম্বার 15 বলছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির একটি কোণ শীর্ষ কোণের দ্বিগুণ, ত্রিভুজের কোণগুলির পরিমাপ লিখি। এটা খুব সহজ অঙ্ক, এটা করে দিলে বুঝতেই পারবে খুব সহজেই। করে নেওয়া যাক চলো। দেখো প্রশ্নে বলা ছিল যে একটা এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ আছে, তো এখানে সমদ্বিবাহুটা ধরে নিলাম যে ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান হচ্ছে এসি। তাহলে আমরা জানি কি, যদি সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহু সমান হয় তাহলে তার পরস্পর বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে সেখান থেকে আমি বলতে পারবো কোণ এবিসি সমান কোণ হচ্ছে এসিবি। এটা 1 নাম্বার লিখে নিলাম। এখন বলেছে যে একটা কন্ডিশন দেওয়া আছে যে এইটা যে শীর্ষ কোণ সেটা হচ্ছে তোমার এই ভূমির কোণগুলোর কি বলেছিল, দ্বিগুণ, তাই তো। ত্রিভুজের একটি ভূমির কোণটা শীর্ষ কোণের দ্বিগুণ বলা হয়েছে, ভূমির একটা কোণ শীর্ষ কোণের দ্বিগুণ বলা হয়েছে। তাহলে এখন ত্রিভুজের ভূমির একটি কোণ এবিসি, শীর্ষ কোণ বিএসি এর দ্বিগুণ, তাহলে আমি কি বলতে পারি, কোণ এবিসি সমান 2 ইন্টু বিএসি, তাই তো। কারণ শীর্ষ কোণ এর দ্বিগুণ মানে 2 ইন্টু বিএসি, সেটা কার সাথে সমান, ভূমির কোণের সাথে সমান, কোণ এবিসির সাথে। এইটা আমি 2 নাম্বার লিখে নিলাম। এখন ত্রিভুজ এবিসি এর থেকে আমি কি পাবো, ত্রিভুজের ভিতরে 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি, কোণ এবিসি প্লাস কোণ বিএসি প্লাস কোণ এসিবি ইকুয়ালস টু 180 ডিগ্রি। এরপর এই এবিসিটা যেমন আছে তেমন লিখে দিলাম, এই বিএসিটা যেমন আছে তেমন লিখে দিলাম, আর এই কোণ এসিবিকেও লিখে দিলাম কোণ এবিসি। কেন, কারণ 1 নম্বরে এবিসি সমান তো এসিবি আছেই, তাহলে এসিবির জায়গায় আমি এবিসি বসিয়ে দিলাম। এখন দেখো পরবর্তী অংশে এই এবিসি আর এবিসি মিলে হয়ে গেল 2 ইন্টু সরি কি এবিসি মিলে নয়, আমি এখানে একটা এবিসির মানটা বসিয়ে দিয়েছি 2 ইন্টু বিএসি, আবার এখানেও এবিসির মানটা বসিয়ে দিয়েছি 2 ইন্টু বিএসি, যাতে একটা লাইন কম করতে হয়। আর এখানে বিএসি যেমন আছে লিখে দিলাম। এইটা দেখো 2 নম্বর সমীকরণ থেকে এবিসি এর মানটা এইখানেও পুট করেছি, এখানেও পুট করেছি। তো আলটিমেটলি আসছে 2, এখানে একটা 1, এখানে একটা 2, মোট 5 ইন্টু বিএসি সমান হচ্ছে 180 ডিগ্রি। তার মানে কোণ বিএসির মান কত হচ্ছে, 180/5, তার মানে কোণ বিএসি মান হচ্ছে 36 ডিগ্রি। এখন 2 নম্বর সমীকরণ থেকে এবিসি এর মানটা কত পাবো, 2 ইন্টু বিএসি, তার মানে 2 ইন্টু 36 মানে 72 ডিগ্রি। আবার 1 নম্বর থেকে কি পাবো, কোণ এসিবি মান হচ্ছে কোণ এবিসি, তাহলে কোণ এসিবির মানটা কত হয়ে যাচ্ছে, 72 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাই তো। সেক্ষেত্রে ত্রিভুজের কোণগুলির পরিমাপ কত হচ্ছে, এবিসি সমান 72 ডিগ্রি, এসিবি সমান 72 ডিগ্রি, আর কোণ বিএসি সমান হচ্ছে 36 ডিগ্রি। খুব সহজ অঙ্ক ছিল, আশা করবো বুঝতে পেরেছো। কোথাও কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ডেসক্রিপশনে, সেখানেও জানাতে পারো আমাকে, আমি চেষ্টা করবো তোমাদের সমাধান করে দেওয়ার। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ।